আবহাওয়া, কখনো হালকা আবার কখনো ভারী বৃষ্টিপাত হচ্ছে। এ নিয়ে সবশেষ পরিস্থিতি জানাতে বরিশাল কীর্তনখোলা নদীর তীর থেকে যুক্ত হয়েছেন অমিত হাসান। অমিত, আবহাওয়ার এখন কি পরিস্থিতি দেখছেন, বিস্তারিত জানাবেন। রওশন, গত 4-5 দিন ধরেই বরিশালে কিন্তু কখনো থেমে থেমে কখনো আবার মুষলধারায় বৃষ্টি হচ্ছিল। তবে আজকে ভোর থেকে কিছুটা আবহাওয়া শান্ত রয়েছে, বিশেষ করে রোদের দেখা কিছুটা মিললেও মেঘে কিন্তু সেটা ঢেকে যাচ্ছে বারবার আমরা দেখতে পাচ্ছি, এবং সকাল থেকে এখন পর্যন্ত বৃষ্টিপাত হয়নি। তবে আজ ভোর 6টা পর্যন্ত গত 24 ঘন্টায় 21.4 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে বরিশালের আবহাওয়া অফিস, এবং এই আবহাওয়া আরও 2-3 দিন অব্যাহত থাকবে বলে তারা জানিয়েছেন। এ সময় মাঝারি আকারের এবং অতিবৃষ্টি কিন্তু পড়ার সম্ভাবনা রয়েছে বলেও তারা আমাদেরকে জানিয়েছেন। তবে সেটা দিনের যে কোনো ভাগেই হতে পারে বলে তারা ধারণা করছেন। এবং আরেকটু জানিয়ে রাখি যে বরিশাল নদী বন্দর থেকে এই সময়টাতে কিন্তু 2 নম্বর সতর্ক সংকেত জারি করা হলেও সকল ধরনের নৌযান চলাচল কিন্তু স্বাভাবিক ছিল। বরিশালের অভ্যন্তরীণ রুটে যে নৌযানগুলো সকাল থেকে ছেড়ে যায় প্রতিদিন, সেগুলো কিন্তু যথারীতি সময়েই ছেড়ে গিয়েছে, এবং নদী পারাপারেও এখন পর্যন্ত কোনো সমস্যার সৃষ্টি হয়নি এই বৈরী হওয়ার কারণে। তবে বরিশালের কিছুটা দূরে আসলে যেসব গ্রাম অঞ্চল রয়েছে সেগুলোতে একটু বৃষ্টি হলে কিংবা জোয়ারের সময় কিছুটা জলাবদ্ধতা কিংবা পানি ওঠার উঠেছে, এবং এতে কিছুটা ভোগান্তিতে পড়েছেন যারা উপকূলবাসী রয়েছে। তবে নগরীর মধ্যে জলাবদ্ধতা সৃষ্টি হয়নি এবারের বৃষ্টিপাতে, এবং নৌযান চলাচলও স্বাভাবিক রয়েছে। আবহাওয়া অফিস বলছে যে বৃষ্টিপাত হয়েছে আসলে তাতে কখনো থেমে থেমে বৃষ্টিপাত হয়েছে, যার কারণে কিন্তু খুব একটা সমস্যার সম্মুখীন হতে হয়নি। তবে এই বৃষ্টিপাত এই মাস জুড়েই থাকবে। তবে 2-1 দিন কিন্তু এই আবহাওয়া আরও অব্যাহত থাকবে, এবং এর পরে দেখা যাবে আবার 2-3 দিন পর আবার বৃষ্টি হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এবং বরিশাল নদী বন্দর থেকে দূরপাল্লার যে লঞ্চগুলো রয়েছে, বিশেষ করে ঢাকা বরিশাল রুটের যে লঞ্চগুলো রয়েছে, সেগুলো কিন্তু গতকালকে রাতে ছেড়ে এসে বরিশালে আজকে সকালে নোঙর করেছে আমরা দেখতে পেয়েছি। এবং একটু জানিয়ে রাখি যে বৃষ্টিপাতের ফলে বরিশালের যে উপকূলীয় অঞ্চলগুলো রয়েছে সেগুলোর যে বেড়িবাঁধগুলো রয়েছে সেগুলো কিছু কিছু জায়গায় ভেঙে গিয়েছে, এবং সেখানকার যে বাসিন্দারা রয়েছেন তারা কিছুটা দুর্ভোগে রয়েছেন। বিশেষ করে পটুয়াখালী, বরগুনা, ভোলা অঞ্চলের জায়গাগুলোতে কিন্তু এই সমস্যার সৃষ্টি হয়েছে। তবে বরিশাল শহরের কেন্দ্রিক যে জায়গাগুলো রয়েছে সেখানে খুব একটা বৈরী আবহাওয়ার প্রভাব পড়েনি আমরা এখন পর্যন্ত যেটুকু জেনেছি। তবে আজকে সকাল থেকে এখন পর্যন্ত বৃষ্টির কোনো লক্ষণ দেখা যায়নি। তবে আকাশে মেঘাচ্ছন্ন রয়েছে, যে কোনো সময় বৃষ্টি হতে পারে বলে ধারণা করছে বরিশালের আবহাওয়া অফিস। এবং গত 3-4 দিন ধরেই আমরা দেখছি যে 45 মিলিমিটার, 24 মিলিমিটার, 21 মিলিমিটার এরকম বৃষ্টিপাত হচ্ছে। তবে বৃষ্টিপাতটি মূলত বিকেলের পর থেকে রাতের অংশে বেশি দেখা যাচ্ছে, এবং সে সময় কিন্তু মুষলধারায় আসলে বৃষ্টিটি হচ্ছে। যেমন গতকালকে আমরা দেখেছি যে দুপুরের পর থেকে বৃষ্টি শুরু হয়েছে, রাত পর্যন্ত সেটি কিন্তু অব্যাহত ছিল। আবার তার আগের দিনও কিন্তু রাতের অংশে আসলে বেশি বৃষ্টিপাত হয়েছে। তবে এই যে সকাল থেকে 12টা-1টা পর্যন্ত এই সময়টাতে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কম দেখা যাচ্ছে। তবে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, এবং বরিশালের যে নদীবন্দর থেকে যে লঞ্চগুলো ছেড়ে যায় সেগুলো চলাচলে কোনো ধরনের বিঘ্ন ঘটেনি এখন পর্যন্ত। বরিশালের যিনি বিআইডব্লিউটিও কর্মকর্তা রয়েছেন তিনি আমাদেরকে বলছেন আবহাওয়ার কারণে আসলে বরিশাল থেকে এখন পর্যন্ত কোনো নৌযান চলাচল বন্ধ ছিল না, সকল ধরনের নৌযান চলাচল চালু রয়েছে। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে আবহাওয়ার সর্বশেষ। রওশন, বরিশাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী অমিত হাসান।